আজকে সারা দিনে বা কালকে মেয়েটার ছবি দেখেন নাই এরকম কোনো মানুষ আছে ফেসবুকে? আমার তো মনে হয় না। এখন আমরা মেয়েটার পোস্ট কি দেখলাম, মেয়েটা অপহরণ হয়েছে মোহাম্মদপুর থেকে বা মেয়েটা মিসিং। তো এই কারণে ফেসবুকে মোটামুটি সবাই জিনিসটা শেয়ার টেয়ার দিয়ে জিনিসটারে ভাইরাল করছে, এরপরে আইনশৃঙ্খলা বাহিনী নামছে। তো এখন কথা হয়েছে যে যে সবাই আসলে ভাবছিল যে এর আগেও তো অনেকগুলো শিশু অপহরণ হয়েছে, পরে এদের লাশ খুঁজে পাইছে অথবা মরদেহ বা যে কোনো কারণে মিসিং বা পরে যাই হোক যারাই খুঁজে পাইছে কাউকে ভালোভাবে খুঁজে পায়নি। তো এইটারও আসলে মোটামুটি সবাই ওরকম ভাবছিল যে হয়তো মেয়েটারে কেউ কিডন্যাপ করছে বা কেউ অপহরণ করছে বা কেউ ব্যক্তিগত শত্রুতার কারণে অপহরণ করছে, যেহেতু মেয়েটার বয়স 11 বছর। এখন মেয়েটা আজকে দুই দিন প্রচণ্ড পরিমাণে মেয়েটার পোস্ট টাইমলাইনে আসছে, সবাই সবার মতো শেয়ার দিছে, সবাই সবার মতো লিখছে, ঠিক আছে। তো আজকে যমুনা টিভি থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় নিউজ পোর্টাল যেগুলা মোটামুটি সবগুলা আজকে মেয়েটার নিউজ করছে। কি নিউজ করছে? মেয়েটা সিসিটিভিতে দেখা যাইতেছে যে মেয়েটা একটা ছেলের হাত ধরে চলে যাইতেছে। তো এখন এটার আসলে অনেকে এটার কাহিনীটা জানেন না, আমি কাহিনীটা বলি। মেয়েটা মূলত টিকটক চালাইতো। কিভাবে পরিচিত ছিল? টিকটকে হ্যাঁ? টিকটকে समझ रहे हो? কোনো অভিমান কিংবা অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। মেয়ে যে টিকটকে ছেলের সাথে পরিচয় আর মেয়ের যে স্টেটমেন্টগুলো, মেয়ের যে কথাবার্তাগুলো, ভাই মেয়েটা যখন মিডিয়ার সামনে কথা বলতেছিল ভাই হাসতেছিল, কি হাসি, মানে মনে হইতেছে কিছুই হয় নাই। আর এদিকে সারা বাংলাদেশের মানুষ মেয়ের মিসিং পোস্ট শেয়ার দিতে দিতে অস্থির। এদিক দিয়ে মেয়ে এই যে মিডিয়ার সামনে হাসতেছে। এখন বলবেন ছোট মেয়ে যে কাজ করছে ভাই, মেয়ে মোহাম্মদপুর থেকে মেয়ের টিকটকে পরিচিত হওয়া সেই বয়ফ্রেন্ডের সাথে মাগুরা ফালাই গেছে। আর এখানে সবচেয়ে বড় মাইন্ড গেমটা খেলছে মেয়ের বাপে। এখন কিভাবে মাইন্ড গেমটা খেলছে আমি বলি, অনেকে হয়তো জানেন না জিনিসটা। মেয়ের বাবা জানতো, ঠিক আছে, মেয়েটা যে তার বয়ফ্রেন্ডের সাথে মাগুরা ফালাই গেছে, ঠিক আছে, কিন্তু মেয়ে বাবা তারপরও এই জিনিসটা লুকাইছে এবং কি ছেলে পক্ষরে বলছে আপনারা কোনো পুলিশ কমপ্লেন করেন না, পুলিশের হাতে ওরে তুলে দিন না। আর মেয়ের বাবা এদিকে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য ফেসবুকে জিনিসটারে ভাইরাল করছে, ঠিক আছে। দেখেন এখানে মানুষ এরপর থেকে এই যে একটা মেয়ের বাবা তার সন্তানরা নিয়ে যে খেলাটা খেললো, মেয়ের বাবা জানতো, মেয়ে কিন্তু তার নিজের স্টেটমেন্টে বলছে সকালে বাবার সাথে কথা হয়েছে। বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে। আর মেয়ে যখন কথাগুলা মিডিয়ার সামনে বলতেছিল তখন সন্ধ্যার সময়, তার মানে সব কিছু তার বাবা সাজানো কাহিনী। কিন্তু মানুষ তার এটার জন্য কত সিম্পেথি দেখাইলো, মানুষ নিজের মতো সবাই সবার মতো পোস্ট করতেছিল মেয়েটারে নিয়ে। এখন এই যে কাজটা করছে, ঠিক আছে, এটা করছে কি ভালো করছে? ভালো করা নেই। এখন নেক্সটে কোনো বাচ্চা হারাই গেলে বা কারো কোনো বাচ্চা মিসিং গেলে মানুষ এটার মতো মনে করো বলবো যে হ্যাঁ হয়তো টিকটকে পরিচয় কারোর সাথে পালাই গেছে বা কোথাও লুকাই রয়েছে। তো এখন ভাই এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। এই যে মানুষের ইমোশন নিয়ে খেললো, মানুষকে হয়রানি করলো, এই অধিকার কি এদের আছে? মেয়ের বাবা জানতো মেয়ে কোথায়, ঠিক আছে। মেয়ের বাবা যে ছেলের সাথে পালাইছে ওই ছেলেরে বলছে যে তোমরা পুলিশ কমপ্লেন করে না, তোমরা পুলিশে জানাইও না। আর এদিকে মেয়ের বাবা ফেসবুকে পোস্ট দিয়া কি কান্নাকান্নের ঢল লাগাই দিছে। কে রে ভাই, এটা কি ছেলে খেলা? নিজের মেয়ের নিয়ে এরকম জঘন্য খেলা মানুষ খেলতে পারে? আমি জানি না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসটা কিভাবে দেখে, বাট আমার কাছে এটা ভালো লাগে না। ওর এই একটা জিনিসের কারণে ইন ফিউচারে কোনো বাচ্চা হারাই গেলে কেউ জিনিসগুলোর সিরিয়াসলি নিব না। আর যারা সবাই বলতেছিল মেয়েটা ছোট 11 বছর, মেয়ে যে কাজ করছে ভাই, মানুষ ভার্সিটি পড়া মেয়েও এরকম কাজ করবো কিনা আমি জানি না। মেয়ে টিকটক চালায় আর মেয়ে বলছে যে আমার বাড়িতে ভালো লাগে না। ভাই